তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দিনের দাওয়াত দিতে যান, সেদিন নবীজি আমার কত আঘাত সহিলেন। এতিমে নবীজি সেদিন কত আঘাত সহিলেন, হয়ে অসহায়। তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দিনের দাওয়াত দিতে যান, যায় দেখে সাথে নিলেন, 3টি দিন দাওয়াত দিলেন। একটা কাফের দিন করলো না কবুল, বরং পাগল বলিয়া দিল তাড়াইয়া, পাগল বলিয়া দিল তাড়াইয়া। চিনল না ওই দুর্ভাগার দল আল্লাহরই রাসূল, চিনল না ওই দুর্ভাগার দল আল্লাহরই রাসূল। সেদিন নিরাশ হয়ে নবীজি আসতেছিলেন ফিরিয়া, হয়ে অসহায়। তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দিনের দাওয়াত দিতে যান। এমন রাসূলের উম্মত আমরা একবারও কি ভেবেছেন? এই যে যারা হজে গেলেন মক্কা থেকে মদিনা, যদি আপনি সরকারি বাসে যান 5 থেকে 6 এমনকি 7 ঘন্টাও লেগে যায়, পার্সোনাল গাড়িতে গেলেও 5 ঘন্টা। আপনি তো একবারও হিসাব করেন নাই, গাড়ি দিয়া যায় না, রাস্তার 2 পাশে খেজুরের বাগান খোঁজেন দেখতে কেমন, উট খোঁজেন দেখতে কেমন, দুম্বা খোঁজেন দেখতে কেমন, আর মোবাইল দিয়া ভিডিও করেন। কিন্তু ভিতরে যদি একবার ঢুকাইতেন, এত দূর জায়গা গাড়িতে যায়। আর আমার রাসূল যখন হিজরত করলেন, কাফেররা আমার রাসূলকে মেরে ফেলতে চেয়েছিল। বাড়ির চারদিক থেকে আল্লাহর রাসূলকে ঘেরাও করেছে, মেরে ফেলবে। কারণ যারা দ্বীনের কথা বলেন, অন্যায়ের বাধা দেন, এরা মানুষের কাছে শত্রু হয়ে যায়। অন্যায়কারীরা চায় না ভালো মানুষ বেঁচে থাকুক, এজন্যে দেখবেন অনেক ভালো মানুষের শত্রুর অভাব নাই। আর যারা শত্রু, এগুলো একটাও ভালো মানুষ না। আমার রাসূলের কথা একবার যদি চিন্তা করতেন, আমার রাসূল এই জায়গা থেকে আমি 5-6 ঘন্টা গাড়িতে গেলাম, 150-র উপরে গাড়ির টান থাকে, স্পিড থাকে, মাঝখানে তেমন দাঁড়ায়ও না, দাঁড়াইলেও অল্প সময় দাঁড়ায়, আবার গাড়ি ছেড়ে দেয়। আর আমার রাসূল এত বড় দীর্ঘ পথ, রাস্তা ছিল না, যানবাহন ছিল না, পাহাড়িয়া রাস্তা, মরুভূমির যত পাহাড়, মিডল ইস্টের যত পাহাড়, এখনো পুরাতন পাহাড়ে গেলে দেখা যায় ওই পাহাড়গুলোতে যত পাথর, চারদিক থেকে ধার, সব পাহাড়গুলো পাথরের পাহাড়। ওই পাহাড়িয়া রাস্তা দিয়ে আমার রাসূল মক্কা থেকে হেঁটে হেঁটে কিভাবে মদিনায় গেলেন। এত দূরের পথ, মক্কা থেকে তায়েফের ময়দান একেবারে 80 কিলোমিটার উঁচা। কি দরকার ছিল আমার রাসূলের তায়েফের ময়দানে যাওয়া? এই উম্মতের জন্য আমার রাসূল এত কষ্ট করলেন, এই উম্মতের জন্য আমার রাসূল জীবনটাই তো দিয়ে দিলেন। তায়েফে কেন যাওয়ার দরকার ছিল? কি কারণে গেলেন?
আপনি তো যান তায়েফের স্মৃতি বিজড়িত জায়গাগুলো ভিডিও করেন, আফসোস মনে জাগে না? একটু যদি নিরিবিলি অন্তরটা আল্লাহর দিকে রুজু করে ভাবতেন, আমার রাসূল এত দূরে হেঁটে হেঁটে কেন আসবেন? আর এই তায়েফের দুষ্ট মানুষেরা আমার রাসূলকে এত কষ্ট দিল। চারদিক থেকে পাথর মারতেছে, বৃষ্টির মতো পাথর মারে। রাসূল আমার ডান দিকে তাকাইলো পাথর, বাম দিকে তাকাইলো পাথর। পাথর মারতে মারতে এতটা রক্তাক্ত করছে, আমার রাসূলের শরীর থেকে রক্ত পড়তে পড়তে পা মুবারক দিয়া রক্ত বাইয়া বাইয়া জমিনে নহরের মতো বেয়ে যায়। যেগুলো জুতায় আটকে জমাট বেঁধে গেছে, জুতা রক্ত দিয়া রক্ত আটা হইয়া জুতা আমার রাসূলের পা মুবারকের সঙ্গে আটকে গেছে। রাসূল আবার হাঁটতে পারেন না, রক্তাক্ত। ডানে তাকান বামে তাকান, দিনের দাওয়াত দিতে আসছি, তোমরা আমাকে মেরো না, আমি সত্য রাসূল। একজন আমার রাসূলের ডাকে সাড়া দেয় না। রাসূলকে দল বেঁধে পিছন থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। আমার রাসূল পড়ে গিয়া উঠতে চান, ওঠার আগে আবার ধাক্কা দিয়া ফালাইয়া দেয়। একবার যদি আপনি চিন্তা করতেন আমার রাসূল এখানে এলেন কেন, রাসূলের দুশ্মনী কোনো কাজ আপনার দ্বারা হতো না। তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দিনের দাওয়াত দিতে যান, সেদিন নবীজি আমার কত আঘাত সহিলেন। এতিমে নবীজি সেদিন কত আঘাত সহিলেন, হয়ে অসহায়। তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দিনের দাওয়াত দিতে যান, যায় দেখে সাথে নিলেন, 3টি দিন দাওয়াত দিলেন। একটা কাফের দিন করলো না কবুল, বরং পাগল বলিয়া দিল তাড়াইয়া। পাগল বলিয়া দিল তাড়াইয়া, চিনল না ওই দুর্ভাগার দল আল্লাহরি রাসূল। চিনল না ওই দুর্ভাগার দল আল্লাহরি রাসূল। সেদিন নিরাশ হয়ে নবীজি আসতেছিলেন ফিরিয়া, হয়ে অসহায়। তায়েফের প্রান্তরে নবীজি যেদিন দিনের দাওয়াত দিতে যান, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কোনো মতে আমার রাসূল খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে যেখানে আমার রাসূলকে ফেলে দেওয়া হয়েছে ওই জায়গাটায় পাথর দিয়ে একটু মোড়ানো আছে, একটা গাছ সেখানে লাগানো আছে, ওই জায়গাটা আমার রাসূলকে ফেলে দিয়েছে। ওখান থেকে উঠে হাঁটতে হাঁটতে কোনো মতে খুঁড়িয়ে খুঁড়িয়ে যেই পাহাড়ের কথা শুনেছ, ওই পাহাড়ের কিনারায় গিয়া পাহাড়ের সাথে পিঠ লাগায়া আমার রাসূল বসছে, রক্ত দর দর করে পড়তেছে। ওরে শক্ত হৃদয়ওয়ালা উম্মত, একটু চক্ষু দুইটা বন্ধ করে একটু ভাবো আমার রাসূলের অবস্থা ওই সময় কেমন ছিল। কাফেরের গোষ্ঠী কতটা নির্দয় আর কত পাষাণ। পাহাড়ের উল্টা দিক থেকে গিয়ে পাহাড়ের উপরে উঠে
পাথর একজনে ফেলতে পারে না, কয়েকজন ধরে পাথর ছাড়ছে পাহাড়ের উপর থেকে, পাথর গড়াইয়া গড়াইয়া আমার রাসূলের উপরে পড়ে যেন রাসূল দুনিয়া থেকে বিদায়। আল্লাহ পাথরকে বলে দিলেন, ওরে পাথর, ওরা তোকে নাড়াবে, নড়বি, উঠাবে, উঠবি, কিন্তু আবার হাবিবের দিকে আগাবি না। যদি আল্লাহ তৌফিক দেয় গেলে দেখবেন ওই পাহাড়ের উপরে এত বড় পাথর এমনি একটু জায়গার উপরে ছোট্ট একটা পাহাড় পাথরের উপরে ঝুলে আছে, না পড়ে যাওয়ার কোনো কারণ নাই। হয়তো আল্লাহ কিয়ামত পর্যন্ত দুনিয়ার ইসলামের দুশমনদের দেখায়া দিয়েছেন, নিদর্শন হিসাবে রেখে দিয়েছেন কাফেররা কত বড় নির্দয়, আর আমি আল্লাহ কিভাবে বাঁচাইতে পারি। প্রাণের ভাই আমার, কিয়ামতের ময়দানে শুধুমাত্র আমার রাসূল সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদবেন, ফেরেশতা আসবেন, হুজুর আপনি মাথা উঠান, আল্লাহর কাছে আপনি কি চান? আমার রাসূল বলবেন, আল্লাহ আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমার সুপারিশ গ্রহণ করবেন। আল্লাহ বলবেন, আপনি কি চান বলেন? আমার রাসূল বলবেন, আল্লাহ উম্মতেরা কষ্ট পাচ্ছে, বিচার কার্য শুরু হয়ে যাক। আল্লাহ বলবেন, আপনার সুপারিশ গ্রহণ করা হলো। বিচারের ময়দান বিশাল পাল্লা, পৃথিবীর সমান হবে একটা পাল্লা, মিজান স্থাপন হলো, আল্লাহ বিচারের সিংহাসনে বসে গেলেন, একের পর এক কাঠগড়ায় আসবে, একদিকে নেক আর একদিকে গুনাহ। আল্লাহর দয়া যারা পাবে নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ বলবেন, এইদিকে জান্নাত, চলে যাও। আর যার গুনার পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ আমাদের মাফ করেন, বলেন আমিন। গুনার পাল্লা যদি ভারী হয়ে যায়, গুনাহগারের বাম হাত পেটের মধ্যে দিয়ে ঢুকাইয়া পিঠের দিক থেকে বের করে মাথাটা মুচড়াইয়া ঘুরাইয়া পেছনের দিকে নিয়ে বলবেন, এই তোর আমলনামা, যা যা এদিকে তোর ঠিকানা, যেদিকে জান্নাত ওদিকেই দেখায় দেবেন, তুইও এদিকে যা। কনফিউশনে পড়ে যাবে, জান্নাতি তো এদিকে গেছে, আমারেও এদিকে যাইতে কইছে, আমিও এদিকে যাই। তুমি জান্নাতে যাও আর জাহান্নামে যাও, যাওয়ার পথ পরকালে একটা, তবে জান্নাতে যে যাইবা, জান্নাতে যাওয়ার জন্য একটা বাধা আছে, ওই বাধার নাম হলো পুলসিরাত। ওই বাধার নাম কি? এই যে পুলসিরাতের ঘাটি, এটাই জান্নাতে যাওয়ার আগে শেষ ঘাটি। জাহান্নামীরা গিয়া দেখবে যে পুলসিরাত একেবারে সুতার মতো চিকন, এত ধার, পা দেবে কেটে কেটে পড়ে যাবে। আর জান্নাতীরা দেখবে বিশাল মহাসড়ক, সাওয়ারি দাঁড়ায় রইছে, সাজায় দাঁড়ায় রইছে। আপনি যখন মোটর সাইকেল স্ট্যান্ডে যান, গাড়ি স্ট্যান্ডে যান, অটো স্ট্যান্ডে যান, রিক্সা স্ট্যান্ডে যান, অটোওয়ালা আপনাকে ডাকে, আসেন আসেন, কলাপাড়া কারা আসেন, পাখি কারা যাবেন আসেন। ঢাকার স্ট্যান্ডে গেলে বলে, ঢাকা কে যাবেন আসেন। পুলসিরাতের ঘাটিতে শুধুমাত্র জান্নাতীদেরকে ডাকা হবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতীদেরকে সম্ভাষণ জানাবে, শান্তির বার্তা শোনাবে, আসো আসো। এ দুনিয়ার গরিবের দল, মাঠে ঘাটে কাজ করো, অন্যের টাকায় বেতনে তোমার সংসার চলে, এত গরিব নিজে ব্যবসাও দেওয়ার যোগ্যতা নাই,
মালিক মন্দ বললেও মাথাটা নোয়াইয়া রাখো, কারণ তুমি তার কাছে বান্দা, এছাড়া তোমার উপায় নাই, কারণ তুমি দুর্বল। মনটাকে দুর্বল করিস না ভাই। বড় লোকের বিল্ডিং এর দিকে তাকায়া মনটাকে ছোট করার কিচ্ছু নাই। কিয়ামতের ময়দানে তুমি হাসতে হাসতে জান্নাতে যাইবা। দুনিয়ায় নেতার জন্য শোডাউন হয়, রাজনৈতিক দলের নেতার জন্য শোডাউন হয়, টাকাওয়ালার জন্য শোডাউন হয়, বংশওয়ালার জন্য শোডাউন হয়। আর কিয়ামতের ময়দানে তোমার শোডাউনে দাঁড়ায় যাবে লক্ষ লক্ষ ফেরেশতা। দুই দিক থেকে দাঁড়ায় যাবে, জান্নাতের লাল গালিচা বিছায়া দেবে আর বলবে আসো 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 আসো, তুমি আমাদের মেহমান। জাহান্নামীদের কেউ ডাকবে না। তোমার বড়লোক মালিক তাকায় দেখবে তুমি তো জান্নাতে যাও, কিরে এটা তো আমার বাড়ি কাজ করছে, ওইটাই ডাক দিবে, এ আব্দুল্লাহ দাঁড়া, এ আব্দুর রহমান দাঁড়া, তুই কি আমাকে চিনোস না? আমি তোর মালিক ছিলাম, আমি তো আজকে জাহান্নামে যাইতেছি, তোর এত সম্মান, দুনিয়ায় তোরে জোহরের নামাজের ছুটি দিই নাই, তুই খানা না খাইয়ার নামাজটা পড়ে নিছস। বিলের মধ্যে গেছো ধান কাটার জন্য, আসরের আজান হয়ে গেছে, এখন যদি বাজারের মসজিদে আসরের নামাজের জন্য যায় জামাত পাবে না। তুই তখন দেখছি কোমরের গামছাটা খুইলা ওই জমিনে নামাজ আদায় করে নিছিস। সাগরে গেছো মাছ ধরার জন্য, আরে আমি মাঝি ছিলাম, আমি মালিক ছিলাম, আমি আড়তদার ছিলাম, তুই ওখানে গিয়া নামাজ পড়ছো, কেউ লুডু খেলছে, কেউ তাস খেলছে, কেউ বিড়ি সিগারেট খাইছে, তোরে নিয়ে কত তিরস্কার করলাম, কত খোসাইলাম, বললাম মুন্সি বইলে তোরে তিরস্কার করছি। আমরা মাছ লুকাইয়া রাখছি, মালিককে জানতে দিই নাই, তুই কিচ্ছু ধরস নাই, তোরে মালিক তেমন সম্মানও দিত না, আজকে তোর এত সম্মান, একটু আমার দিকে তাকা। ওদিন গরিব জান্নাতি হবে বাদশাহ, আর বড়লোক জাহান্নামী হবে সবচেয়ে নিকৃষ্ট। ওই পুলসিরাতে কেউ হেঁটে হেঁটে যাবে, এই পুলসিরাত পার হওয়া শেষ ঘাটি, পুলসিরাতের নিচেই থাকবে জাহান্নাম। জাহান্নাম কতটা গভীরে, ৭০,০০০ বছরের রাস্তা, বারবার বলি পরকালের যত গণনা দুনিয়ার গণনা নয়, ৭০,০০০ বছরের রাস্তা। দুনিয়ার জাহান্নামীরা যাদের আমুলনামা বাম হাতের মধ্যে দেওয়া হবে, ওগুলো পুলসিরাত কেটে কেটে জাহান্নামের তলদেশে পড়ে যাবে। জাহান্নামের ফেরেশতারা হবে সবচেয়ে নির্দয়, এত নির্দয় পৃথিবীতে আর কেউ হবে না। মাঝে মাঝে জাহান্নামের ফেরেশতারা বিকট চিৎকার দেবে, এত ভয়ঙ্কর চিৎকার জাহান্নামীদের কানের পর্দা ফেটে মাথার মগজগুলো আর এক কান দিয়া ফিনকি দিয়া বের হয়ে যাবে। একদিকে চিৎকার কান্নাকাটি, কি করুন আর্তনাদ, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি আর পারি না। এই জাহান্নাম খুব কঠিন, সাবধান, হে রাসূলের সুন্নাত না মানা উম্মত, সাবধান হইয়া যাও, সাবধান হইয়া যাও। ওই কিয়ামতের ময়দানে বিচারের কাজ শুরু হয়ে যাবে। আমার রাসূল ডাক দিয়া বলবেন, আল্লাহ আমার উম্মত আমাকে দেখে না। আলিপুর মক্কা থেকে কত দূর, আমার উম্মত আমাকে না দেখেই দরুদ পড়ছে, আমার কথা শুনলেই চোখের পানি পড়েছে। আমার উম্মত আমার টুপিটাও মাথার থেকে রাখে নাই, দাড়িটাও ছাটে নাই, কাটে নাই। আমি রাসূলের মায়া, রাসূলের নাম শুনলেই কান্না করে দিত। ও আল্লাহ,
উম্মতকে আপনি ছেড়ে দেন, ওদেরকে এই কঠিন সময় আরশের ছায়ার নিচে জায়গা দেন। আল্লাহ ডাক দেয়া বলবেন, হাবিব আমার আপনার উম্মতকে ডাক দেন, ডাক দেন, আপনার উম্মতকে আমার আরশের ছায়ায় জায়গা দেন। এত আনন্দদায়ক আরামদায়ক জায়গা, ওখানে দাঁড়াইলেই মানুষ ভুলে যাবে অশান্তি বলতে কিছু ছিল। এত পানির পিপাসা লাগবে, আল্লাহ বলবেন, হাবিব আমার হাউজে কাউসার দিয়া পানি পান করায়া দেন। একবার যে হাউজে কাউসারের পানি পান করবে 40 বছর মতান্তরে সারা জীবনেও আর পানির পিপাসা লাগবে না। আমার রাসূল ডাক দিবেন, এই উম্মতের আয় আয়, হে আলিপুরবাসী আয় আয়, ওখানে বসে আলেমদের জবানে কথা শুনছিস, আমি রাসূলের সুন্নাত জানো না, কত মানুষ কত তিরস্কার করছে, আয় আয়, আমি রাসূলের দুনিয়ার কষ্টের জীবনের কথা শুনে কত কান্না করছো, তাহাজ্জুদের নামাজে বসে বসে আমি রাসূলের দুরূদ পড়ছো, কত দোয়া করছো, আয় আয় আয়, আমিও তোদের মায়ায় আরশে যাই নাই, আমি আসমানে যাই নাই, আমি রওজার মধ্যে শুয়ে ছিলাম, এ উম্মত আয় আয়, আমি তোদেরকে এক পেয়ালা পানি পান করা দিয়া সারা জীবন পানির পিপাসা লাগবে না। উম্মতেরা পাগলের মতো দৌড় দিবে, পথিমধ্যে ফেরেশতারা বেশিরভাগ উম্মতকে বাধা দেবে, তুই যাইতে পারবি না, ধমক দিয়া বলবে যাইতে পারবি না। ওই বাধা প্রাপ্তরা ডাক দেবে, ওগো আল্লাহর রাসূল দেখেন ফেরেশতারা আমাদের আসতে দেয় না, বাধা দিয়ে দিয়েছে। আমার রাসূল বলবেন, ও ফেরেশতা বাধা কেন দিলা? ফেরেশতারা বলবেন, ওগো আল্লাহর রাসূল তাকায়া দেখেন আপনার উম্মত গুলোর দিকে, দুনিয়ায় কত ওয়াজ মাহফিল হইছে, কত তাবলীগের খেদমত, পীরদের খেদমত, কত বুঝান বুঝাইল, জুমায় খতিব সাহেবরা কত বুঝান বুঝাইলেন, কিন্তু কাজ হয় নাই। সব জানছে, সব বুঝছে, আল্লাহ ঘোষণা দিছেন আপনার আদর্শ শ্রেষ্ঠ আদর্শ, এরপরেও মানে নাই, এরপরেও মানে নাই। কত আপনার উম্মতের মধ্যে পীর মাসে চোখের পানি ছেড়ে ছেড়ে হাতে পায়ে ধরে বুঝাইছেন, আযাবের কথা বলছেন, জাহান্নামের কথা বলছেন, তাদেরকে এই দিনের কথা বলছেন, হাসরের ময়দানের ভয়াবহতার কথা বলছেন, কিন্তু এত বুঝান বুঝাইছেন, বুঝে নাই, বুঝে নাই, বুঝে নাই। তাকায় দেখেন আপনার উম্মতের কারো সুন্নতের নমুনা নাই, কারো দাড়ি নাই, কারো জুব্বা নাই, কারো ভিতরে সুন্নতের আমল নাই। আমার রাসূল একটা কষ্ট পাইয়া ধিক্কার দিয়া বলবেন, সুবহান সুবহান, তোরা দূর হ, তোরা দূর হ, তোরা আমার উম্মত না। সবগুলারে জাহান্নামের ফেরেশতারা পায়ের হাতে জাহান্নামের শিকল লাগাইবে। আগুনের শিকল কেমনে সহ্য করবি রে আমার ভাই? টানতে টানতে হেসরাইয়া হেসরাইয়া জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ বলবেন, এ ফেরেশতারা যত শাস্তি আছে ওদেরকে শাস্তি দেয়, আমি আল্লাহ নিয়ামত তো কম দিই নাই, এত নিয়ামত দিছি রে বান্দা। আমি আল্লাহ তোদেরকে এত নিয়ামত দিছি, যদি গণনা করতে চাও কখনো আমি আল্লাহর নিয়ামত গণনা করা সম্ভব নয়।